আসসালামু আলাইকুম। একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি যদি আপনার কাজের প্রতি সৎ থাকেন এবং আপনি যদি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য মন থেকে 100% ট্রাই করেন, তাহলে এর প্রতিদানও আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে আপনাকে দিবে। যেমন এক্সাম্পল হিসেবে আমি যদি দেখাই যে এখানে ফাইবারে আমাকে একটা ক্লায়েন্ট মেসেজ করেছিল যে, "হাই দেয়ার, মাই ওয়াইফ" এখানে তার ওয়াইফের নেম দিয়েছে। বলছে যে, "গেভ মি ইওর কন্ট্যাক্ট ইনফরমেশন। I am looking to get some contact info from a list that I have created. Is this something that you can help with?" সো এখানে যে তার ওয়াইফ আমার কন্ট্রাক্ট ইনফরমেশনটা তাকে দিয়েছে। তার মানে অবশ্যই আমি তার সঙ্গে হয়তো কাজ করেছিলাম এবং যার কারণে হয়তোবা আমি অনেস্ট ভাবে ডেডিকেটেড ভাবে তার কাজটা করেছিলাম বলে সে আসলে আমার নামটা তার হাসব্যান্ডের কাছে মেনশন করে। সো আমি যদি এখানে তার ওয়াইফের নেম নিয়ে যদি আমি সার্চ করি, তাহলে আমি দেখব যে হ্যাঁ, একজনকে পাবো যে হ্যাঁ, আমি তার সঙ্গে এর আগেও কাজ করেছি। এই যে দেখুন $50 প্রজেক্ট। সো বেশ কিছু কাজ তার সঙ্গে হয় আসলে। $80 প্রজেক্ট। সো আমি তার সাথে টোটাল ৩ টা প্রজেক্টে আসলে কাজ করি। সো যখন আমি তার হাসব্যান্ডের এই মেসেজটা পাই, তখন আমি আসলে তাকে একটা থ্যাংকস মেসেজ দেই যে, "থ্যাংকস টু রেফার মি। I am really grateful to you." ঠিক আছে? সো এটা আসলে খুবই ভালো লাগে যে আপনি যদি একটা ক্লায়েন্টের কাজ করেন এবং আপনি যদি তাকে ভালোভাবে কাজটা ডেলিভার করেন, সে কিন্তু পরবর্তীতেও আপনার কাছে আসবে এবং আপনি যদি তাকে বলেন যে আ তার ফ্যামিলি মেম্বার বা তার ফ্রেন্ডের কাছে রেফার করতে, যদি তার কাজটা আপনার কাজটা যদি তার ভালো লাগে, তাহলে কিন্তু আপনি এই রেফারের মাধ্যমেও কিন্তু আপনি ক্লায়েন্ট পাবেন। ঠিক আছে? সো এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এখন দেখাবো যে কিভাবে আমি এই $১০০ এই প্রজেক্টটা আমি কিভাবে কমপ্লিট করি। এর আগে যে ডাটা এন্ট্রি প্রজেক্টগুলো আমি লাইভ প্রজেক্টগুলো দেখিয়েছিলাম, সেগুলোর তুলনায় এটা সম্পূর্ণ ভিন্ন ধরনের কাজ হবে। সো যারা ডাটা এন্ট্রি শিখে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন, তাদেরকে আমি বলব যে আমার যে ডাটা এন্ট্রি কমপ্লিট গাইডলাইন নামে যে পিডিএফ বইটি রয়েছে, সেটা আপনারা কিনতে পারেন এবং সেখানে আপনারা প্রাইভেট সাপোর্ট গ্রুপও পাবেন। এবং এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটা টাস্ক থাকবে। সো আমি বলব যে ভিডিওটা পুরোটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইম্পোর্টেন্ট ভিডিও আপনারা মিস না করেন। তো চলুন আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখি যে কিভাবে আমি এই কাজটা কমপ্লিট করলাম। সো ১ম এ আমি যদি আপনাদেরকে ক্লায়েন্টের যে ফাইলটা আমাকে দিয়েছিল সেটা যদি আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাই, আ তাহলে আমরা এখানে দেখতে পারবো যে ক্লায়েন্ট আমাকে এখানে আ ফার্ম নেম দিয়েছে, দেন ফার্ম টাইপ দিয়েছে। মানে ফার্ম নেম বলতে কোম্পানি নেম। দেন সে কিছু আ ফোকাস এরিয়ার নাম বলেছে, দেন টাইটেল। এখানে আমাদের মেইনলি ইম্পোর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আমাদের কোম্পানি নেম এবং টাইটেল। এই ২ টা ইনফরমেশনকে আমাদের টার্গেট করে আমাদেরকে নেম ফাইন্ড করতে হবে। যেমন এখানে চিফ ইনভেস্টমেন্ট অফিসার। সো এই কোম্পানির চিফ ইনভেস্টমেন্ট অফিসারের নাম, ইমেইল এবং ফোন নাম্বার। এই জিনিসগুলো আমাদেরকে এখানে বসাতে হবে। সো আমি আপনাদেরকে একদম কিভাবে স্টেপ বাই স্টেপ কাজটা কমপ্লিট করতে হয় সেটার ফুল গাইডলাইন আপনাদেরকে দেব এবং ভিডিও শেষে আপনাদের জন্য একটা ছোট টাস্কও দেব যেটা আপনারা আমাদের গ্রুপে আপনারা অবশ্যই প্র্যাকটিস করে আপলোড করবেন। ঠিক আছে? সো আমি কি করব, যেহেতু আমি সবগুলো কাজই আপনাদেরকে দেখিয়েছি যে আমি Google শিটের মধ্যে করে থাকি। সো আমি এখানে পুরোটা আগে কপি করে নিব। সো কপি করে আমি এখানে Google শিট ওপেন করব। দেন এখানে পেস্ট করব। ওকে, ওকে। সো এই কলামগুলো আমাদের লাগবে না। সো এই কলামগুলো আমি আপাতত ডিলিট করে দিচ্ছি।
কারণ আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন কোনো একটা কোম্পানির ইনফরমেশন বের করব এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে আমাদের যদি কোম্পানির নেম এবং টাইটেল দিয়ে দেয় ক্লায়েন্ট, তাহলে আমাদের অন্য কোনো ইনফরমেশন লাগবে না। এই ২ টা ইনফরমেশন থেকেই আমরা মূলত ইমেইল, নেম বা ফোন নাম্বার এগুলো আমরা বের করার জন্য যথেষ্ট ইনফরমেশন হবে আরকি। সো আমি এই কলামটাও এখান থেকে ডিলিট করে দিলাম। সো এখন আমাদের কাছে থাকলো যে কোম্পানি নেম এবং টাইটেল। সো এখান থেকে আমাদেরকে ১ম এ এই যে টাইটেল গুলো রয়েছে দেখুন যে একটা কোম্পানির জন্য এখানে ৬ টা করে টাইটেল রয়েছে। ঠিক আছে? প্রতিটা কোম্পানির জন্য এখানে ৬ টা করে টাইটেল ক্লায়েন্ট দিয়ে দিয়েছে যে কোন টাইটেল গুলোকে আসলে আমরা টার্গেট করব। এবং এখানে টোটাল রয়েছে প্রায় ৬০০ টার মতো ডাটা এবং এই ৬০০ টা ডাটা কালেকশনের জন্য ক্লায়েন্ট আসলে $১০০ আমাকে দেয়। ঠিক আছে? যে আমি যদি দেখাই আপনাদের যে এই প্রজেক্টটা ছিল $১০০ এর। ঠিক আছে? এবং আমি যে ডেলিভার করেছিলাম যে ফাইলটা সেটা যদি আমি আপনাদেরকে ডাউনলোড করে এখান থেকে দেখাই। এই যে দেখুন যে ডেলিভার ফাইলে আমি এখানে নেম, ইমেইল এবং ফোন নাম্বার এখানে আমি দিয়ে দিয়েছিলাম। সো এই ইনফরমেশন গুলো কিভাবে আমি বের করলাম বা কিভাবে আমি পেলাম, খুব সহজ। আমি আপনাদেরকে এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা খুব সহজেই এই কাজটা করে ফেলতে পারবেন। সো ১ম এ আমাদেরকে একটা কাজকে মনে করেন যে একটা কাজ জটিল মনে হচ্ছে আমাদের কাছে। যেটা আসলে আমাদের পক্ষে মনে হইতেছে যে এটা আসলে সম্ভব না বা অনেক কমপ্লেক্স। সো ১ম এ আমরা কি করব সেটাকে ছোট ব্রেকডাউন করে নিব। তাহলে কিন্তু আমাদের কাজটা অনেক বেশি ইজি হবে। যেটা আমি আপনাদেরকে অন্যান্য প্রজেক্ট বা কোর্সের মধ্যেও আমি বলেছিলাম। ঠিক আছে? সো এই কাজটার ক্ষেত্রে আমরা ১ম এ কি করব? আমরা এই যে টাইটেল গুলো রয়েছে এই কোম্পানির এই টাইটেল গুলোর আমরা নামটা আগে বের করে নেব। সো নামটা যদি আমরা আগে বের করতে পারি, সেই নামটাকে ইউজ করে আমরা আগে তারপরে কি করব? ইমেইলটা বের করব। দেন সেই নাম দিয়ে আমরা আবার ফোন নাম্বারটাও বের করব। সো কিভাবে বের করব সেটা আমি এখন দেখাচ্ছি। সো ১ম এ আমরা কি করব? এখানে একটা কলাম নিব, হেল্পিং কলাম। ঠিক আছে? সো এই কলামটা আমরা কি করব? আ নেম দিয়ে ফিল আপ করব। সো আমরা কি করব? একদম কোম্পানির নেম, দেন টাইটেল এবং এই নেম এই ৩ টা লেখাকে কপি করে আমরা এখানে Google এ সার্চ করব। ওকে। সো ১ম এ আমাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যে সার্চ লোকেশন সেই সার্চ লোকেশনটাকে সবসময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে ক্লায়েন্টের লোকেশন অনুযায়ী বা ক্লায়েন্টের টার্গেটেড লোকেশন অনুযায়ী আমরা কিন্তু সার্চ লোকেশনটা এখানে দেব। যেমন এর আগে আমি একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম। তার লোকেশন ছিল স্পেন। সো এখন হচ্ছে ইউনাইটেড স্টেট হবে। সো আমি এখানে ইউনাইটেড স্টেট দিয়ে দিলাম। সো এখন আমাদের সার্চটা আরো বেশি নিখুঁত হবে। ঠিক আছে? সো দেখুন যে এখানে একটি নাম মেনশন করা রয়েছে। সো আমরা কি করব? এই নামটাকে এখান থেকে কপি করব। ঠিক আছে? সো ১ম এ আমাদের কাজ থাকবে যে আমরা ফুল কলামের মধ্যে নামগুলোকেই শুধু বসাবো। ঠিক আছে? সো এখান থেকে আমরা কি করব? এভাবে কপি করব, এভাবে সার্চ করব এবং এই যে নাম এখানে Google এর AI কিন্তু অলরেডি মেনশন করে দিয়েছে নামগুলোকে। সো এখান থেকেও আমরা খুব সহজে নামগুলোকে কপি করে নিতে পারবো। আ ঠিক আছে? সো এভাবে আমরা সবগুলোরই আসলে সার্চ করে আগে নামগুলোকে বের করব। আমরা অনেক সময় Google এ যদি সামনে না আসে তাহলে আমরা কি করব? এই কোম্পানির জন্য দেখুন যে এই যে কোম্পানির নেম এগুলোর কিন্তু আপনার হচ্ছে আ টিম থাকে। যেমন এই যে এক্সিকিউটিভ টিম। সো আমরা যদি তাদের ওয়েবসাইটে ঢুকি তাহলে কিন্তু আমরা এখানে
তাদের টিম মেম্বার দেখতে পারবো বা তাদের আসলে কোম্পানিতে কারা হেড। মূলত এখানে ক্লায়েন্ট আমাকে চিফ ইনভেস্টমেন্ট অফিসার, হেড অফ ইনভেস্টমেন্ট, এখানে হচ্ছে আ ভিপি ইনভেস্টমেন্ট বা হেড অফ অ্যাসেট ম্যানেজমেন্ট। সো এগুলো হচ্ছে যে একটা কোম্পানির কিন্তু টপ ক্লাস টাইটেল গুলো। সো এগুলো আমরা কিন্তু সেই কোম্পানির ওয়েবসাইটের মধ্যে যদি আমরা ঢুকি এবং সেখানে যদি আমরা টিমে যদি যাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে তাদের নামগুলো এখান থেকে পাবো। সো এখান থেকেও আমরা খুঁজে, খুঁজে টাইটেল ম্যাচ করে আমরা কিন্তু নামগুলোকে এখান থেকে বের করব। সো এখানে আমাদের কিন্তু মেইন যে কষ্টটা এই প্রজেক্টের জন্য, সেটা হচ্ছে যে নামগুলো, এক্সাক্ট নামগুলোকে ফাইন্ড করা। সো বেশিরভাগ নাম আমরা কিন্তু এভাবে গুগল সার্চ করেই কিন্তু আমরা বের করতে পারবো। আর যেগুলো নাম আমরা আসলে পাবো না বা এখানে অনেক সময় সিমিলার বা একই নামও আসতে পারে, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করব? টিমের মধ্যে ঢুকবো বা ওয়েবসাইটের ভিতরে ঢুকবো। ঢুকে সেখান থেকে আমরা টাইটেলকে ম্যাচ করে যতটুকু ম্যাচ করা সম্ভব ততটুকুর জন্য আমরা আসলে এই ইনফরমেশন গুলো এখানে বসাবো। ঠিক আছে? যেমন এখানে দেখুন যে ইনভেস্টমেন্ট থেকে কিন্তু সে ৩ টা টাইটেল এখানে চেয়েছে। একটা হচ্ছে চিফ ইনভেস্টমেন্ট অফিসার, একটা হচ্ছে হেড অফ ইনভেস্টমেন্ট, আরেকটা হচ্ছে ভিপি ইনভেস্টমেন্ট বা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এটা ভাইস প্রেসিডেন্ট অথবা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনভেস্টমেন্ট সেক্টর থেকে। সো ইনভেস্টমেন্ট থেকে আপনাকে অবশ্যই ৩ টা নাম এখানে দিতে হবে প্রতিটা কোম্পানির জন্য। দেন তারপরে ম্যানেজমেন্ট থেকে সে আসলে একজনের নাম চাচ্ছে। সে অপারেশন থেকে আসলে একজনের নাম চাচ্ছে। সে ডিরেক্টর থেকে আ বা অপারেশন থেকে আসলে সে মেইনলি ২ জনের নাম চাচ্ছে এখানে। একটা হচ্ছে হেড অফ পোর্টফোলিও অপারেশন, আরেকটা হচ্ছে ডিরেক্টর অফ পোর্টফোলিও অপারেশন। সো আপনি যদি এভাবে ব্রেকডাউন করে নেন, কারণ একটা কোম্পানির কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। সো আপনি অপারেশন ডিপার্টমেন্ট থেকে ২ জনকে নিবেন, ম্যানেজমেন্ট থেকে ১ জনকে নিবেন এবং ইনভেস্টমেন্ট থেকে ৩ জনকে নিবেন। যেহেতু এগুলো বড়, বড় কোম্পানি, সো আপনি খুব সহজেই এই কোম্পানির টিম সেকশনে গেলে আপনি এই ধরনের ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি কিন্তু কন্টাক্ট গুলো পেয়ে যাবেন। সো নেমটা বসানোটাই হচ্ছে সবচাইতে বেশি এখানে জটিল কাজ। ঠিক আছে? দেন তারপরে আমরা নেম থেকে কিভাবে ইমেইল, দেন ফোন নাম্বার কিভাবে কালেক্ট করতে হয় সেগুলোও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ঠিক আছে? সো এখন যদি আমি আপনাদের জন্য আরো কিছু নেম এখানে ফাইন্ড করি। ওকে, সো এভাবে আমরা আসলে নেমগুলোকে আগে ফাইন্ড করে এখানে বসাবো। ঠিক আছে? সো নেম যখন আমাদের বসানো শেষ হবে, এভাবে আমরা নেমগুলোকে যখন বসানো শেষ করব, তখন এই নেমটাকে আমরা এখান থেকে কলামটাকে এখান থেকে ডিলিট করে দিব। দেন আমরা কি করব? এখন এখানে আমরা ইমেইলটাকে বসাবো। ঠিক আছে? সো ইমেইলটা বসানোর জন্য আমরা কি করব? এখানে আরেকটি কলাম ইনসার্ট করব। দেন এখানে আমরা কি করব? ইমেইল দিয়ে ফিল আপ করে নেব আগে। ঠিক আছে? সো এখন আমরা সার্চ করব কোম্পানি নেম, টাইটেল অ্যান্ড ইমেইল। ঠিক আছে? আমরা চাইলে এখানে টাইটেলটা নাও নিতে পারি। কিন্তু আ নিলে কোনো সমস্যা নেই। আমরা চাইলে টাইটেলটাকে এখান থেকে স্কিপও করে দিতে পারি। সার্চটাকে আরো বেশি মডিফাই করার জন্য। সো আমরা যদি এটাকে আপাতত কাট করে ডান দিকে রাখি এবং এটাকে যদি আমরা ডিলিট করে দিয়ে এখন যদি আমরা
শুধুমাত্র ইমেলটা নেই। তাহলে দেখুন যে এখানে কিন্তু একটা ইমেল গুগল সার্চেই কিন্তু চলে আসছে। ঠিক আছে? সো আমরা খুব সহজে এটাকে কপি করে এখানে বসিয়ে দিতে পারি। এভাবে আমরা প্রতিটাকে জাস্ট কপি করব, সার্চ করব। দেন এখান থেকে কপি করে আমরা খুব সহজেই কিন্তু এভাবে কাজটা করে ফেলতে পারি। দেখছেন? যে কতটা সহজ কাজ। যদি আমরা আসলে একটু টেকনিক্যালি নাম্বারটাকে দেখুন যে কত সহজে আমরা কাজটা করে ফেলছি। যে আমরা যদি একটু টেকনিক্যালি এখানে আসলে যদি নেমটাকে খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজে বাকি ইনফরমেশন গুলো কিন্তু আমরা এখানে খুব সহজেই বসিয়ে ফেলতে পারবো। দেখুন এখানে একটা ট্রিক্স আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে মনে করেন যে আপনি আ ৫ টা বা ৪ টা সার্চ করে ইমেইল পেলেন। কিন্তু আপনি এখন যে কন্ট্রাক্টটা আছে, সেই কন্ট্রাক্টটাতে আপনি সার্চ করে ইমেইল পেলেন না। ঠিক আছে? তাহলেও কিন্তু আপনি একটা ইমেইল ফরমেট কিন্তু আপনি এখানেই বুঝে ফেলছেন যে এখানে দেখুন প্রতিটা ইমেইলের ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে অ্যা নামের যে ১ম অংশটা সেখান থেকে এন দেন লাস্ট নেমের যেই অংশটা সেটাকে বসিয়ে এখানে কিন্তু অ্যা ইমেইল এক্সটেনশনটা যোগ করে দিলেই কিন্তু ইমেইলটা হয়ে গেল। দেখুন পরের পরের ইমেইলের ক্ষেত্রেও আপনি ফরমেটটা দেখুন যে এখানে ১ম এ এস দেন এখানে মিত্রা। দেখছেন? তারপরে ইমেইল এক্সটেনশনটা। দেন এখানে আপনি এভাবে যদি আপনি এখানে খেয়াল করেন তাহলে এখানে আসবে দেন নামের লাস্ট নেমটা। দেখছেন? যে দেন নামের লাস্ট অংশ দেন ইমেইল এক্সটেনশন। সো আমরা যদি এই ইমেইলটা নাও পাই, তবুও কিন্তু আমরা কিন্তু খুব সহজেই এই ইমেইলটা বসায় দিতে পারবো এখানে আমরা খুব সহজেই এখানে RSIMON দেখলেন? সো খুব সহজেই আমরা কিন্তু এখানে ইমেইলগুলোকে বসায় দিতে পারবো। সো এখন ইমেইল বসানোটা আশা করি আপনাদের কাছে কোনো ব্যাপার না। সো ফোন নাম্বারটা যদি আমি আপনাদেরকে আরেকটু দেখাই, যে এখানে আসলে আমরা সার্চ করার ক্ষেত্রে এখানে ইমেইলের বদল শুধু আমরা যদি ফোন দেই, ঠিক আছে? সো ফোন দেওয়ার পরে যদি আমরা এখানে সার্চ করি, তাহলে সেম ভাবে আমরা এখানে গুগলে ফোন নাম্বারটা এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু নিয়ে নিতে পারবো। এখান থেকে আমরা কপি করে এখানে বসায় দিতে পারবো। ওকে। সো আমি যদি আপনাদেরকে ডেলিভার ফাইল থেকে আপনাদের যদি ফোন নাম্বার সেকশনটা দেখাই, তাহলে আপনি দেখবেন যে এখানে কিন্তু আমি অনেকগুলো গ্যাপ রেখেছি। মানে যেগুলো ফোন নাম্বার আসলে পাওয়া সম্ভব, শুধুমাত্র সেগুলোই আপনারা বসাবেন। কিন্তু ইমেইলের ক্ষেত্রে আমি কিন্তু কোনো ধরনের গ্যাপ দেইনি। সো ইমেইলটাকে আপনি চেষ্টা করবেন যে আ সবগুলো ইমেইলই এখানে রাখার যতটুকু পসিবল। যদি আপনারা একদমই না পান, সেক্ষেত্রে আপনারা ফাঁকা রাখবেন। কিন্তু মনে রাখবেন যে আপনি কখনোই কোনো ভুল কাজ আপনি ক্লায়েন্টকে দিবেন না। সেক্ষেত্রে আপনি যদি ভুল কাজ দেন, এভাবে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কারো কাছে রেফার করবে না। সো আপনাকে আমি ভিডিওর শুরুতেই যেটা বলছি যে আপনি যদি অনেস্ট থাকেন এবং আপনি যদি আপনার দিক থেকে 100% ট্রাই করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এর জন্য আপনাকে প্রতিদান দিবে। সো আশা করি যে ভিডিওটা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন, নতুন কিছু শিখেছেন। সো এ ধরনের আরো ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলোতে লাইক দিবেন এবং বেশি, বেশি শেয়ার করবেন এবং আপনাদের প্রবলেমগুলো কমেন্টে জানাবেন এবং আপনারা চাইলে আমার ডাটা এন্ট্রি লিড জেনারেশন এর কমপ্লিট গাইডলাইন নামে প্যাকেজটি নিতে পারেন। সেখানে মাত্র ৳২৪৯ আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা একদম শুরু থেকে ডাটা এন্ট্রি শিখতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফেজ।